জীবনে কারো মোটিভেশন শুনে কেউ কখনো এগিয়ে যেতে পারে না। মোটিভেশন হলো সাময়িক একটা শান্তি। কথাটা শুনতে অবাক লাগলেও এটাই কিন্তু সত্যি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। তো এখানে রাতের বেলা রান্নাবান্না করতেছিলাম। হঠাৎ করেই বাসায় মেহমান চলে আসছিল। তো আম্মু তাড়াহুড়া করে কি রান্না করবে ভেবে পাচ্ছিল না। বাসায় মুরগি ছিল, তো সেটাই বের করে আম্মু রান্নাবান্না করতেছিল। এখানে মুরগিটা ভালো মতো মেখে তারপর হচ্ছে আলু ভেজে মুরগির মাংসটা রান্না করবে। আলুটা প্রথমে হালকা তেল দিয়ে ভেজে নিচ্ছিল। আম্মু সবসময় এভাবেই রান্না করে। আসলে আম্মু আম্মুর মন মতো রান্না করে, যখন যেভাবে ইচ্ছা সেভাবেই রান্না করে। আলুটা ভাজা হয়ে গেলে আম্মু এখানে মুরগির মাংসটাও ভেজে নিচ্ছিল। আসলে মেহমান আসছে, আগে থেকে খুব একটা খবর দিয়ে আসে নাই, সেজন্য আমরা আসলে প্রস্তুত ছিলাম না। তো এখানে বড় একটা হাঁড়িতে আম্মু ভাত বসাই দিছে। এক চুলায় ভাত বসিয়ে অন্য চুলায় আম্মু মুরগির মাংসটা রান্না করে নিচ্ছিল। যেহেতু রাতের বেলা, তাই আম্মু আর বেশি কিছু রান্না করবে না। এখানে পেঁয়াজ কাঁচামরিচ ভাজা হয়ে গেলে পরিমাণ মতো আদা রসুন বাটা দিয়ে দিল। আদা রসুন বাটাটা একটু কষানো হয়ে গেলে দিয়ে দিবে গুঁড়া মশলা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, গরম মশলা সব কিছু দিয়ে দিবে। আসলে মুরগির মাংসের রেসিপি তো দেখানোর কিছু নেই, এটা সবাই পারে। তো আমি শুরুতেই যে কথাটা বলছিলাম যে মোটিভেশন দিয়ে আসলে কখনো জীবন চলে না। আপনি দেখবেন অনেকেই মোটিভেশন দিচ্ছে, অনেকে অনেকের মোটিভেশন শুনতেছে। আলটিমেটলি কিন্তু মোটিভেশন দিয়ে জীবনের কোনো কিছুই করা যায় না। আপনার মধ্যে যদি ধৈর্য না থাকে, চেষ্টা না থাকে, তাহলে কিন্তু আপনি কোনো কিছুতেই সফল হবেন না। আমি এরকম অনেক দেখছি যে পরিশ্রমী মানুষ কখনোই আসলে হেরে যায় না। অনেক মেধাবী মানুষ কিন্তু হেরে যায়। অনেক মেধাবী মানুষ ব্যর্থ জীবনযাপন করে, একমাত্র তারা পরিশ্রমী না সেই জন্য। তো কারো মোটিভেশন দিয়ে আসলে কারো জীবন চলে না। মোটিভেশন হচ্ছে সাময়িক একটা প্রশান্তি, আপনার মস্তিষ্ককে সাময়িক একটা শান্তি দিবে, একটা এনার্জি যোগাবে। বাট আলটিমেটলি আপনার মস্তিষ্ক যদি পরিশ্রমী না হয়, আপনার যদি ইচ্ছাশক্তি ভিতরে না থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনি কোনো কিছুতেই কোনো দিন সফল হতে পারবেন না। আর সব কিছুতেই আপনাকে একটু সময় দিতে হবে, সেটার প্রতি এফোর্ট দিতে হবে। সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট হচ্ছে সেটার উপরে আপনার ভালোবাসা থাকতে হবে। ভালোবাসা না থাকলে আসলে কোনো কিছুতে কাজ করে আপনি আনন্দ পাবেন না। তো কথা বলতে বলতে কিন্তু এখানে আমার মায়ের রান্নাবান্নাও কিন্তু শেষ। বাসায় তো আম্মুই একমাত্র রান্নাবান্না করে, তাই প্রায় আম্মুর রান্নাই আপনাদের দেখানো হয়। আমি তো এরকম সময়ও পাই না, রান্নাও করি না। যাই হোক, তো আম্মুর এখানে মুরগির মাংসটা হয়ে গেছে। আম্মু এখানে ভাজার জিরার গুঁড়াটা উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছিল। আর মুরগির মাংসটা কিন্তু মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে। যেহেতু তাড়াহুড়া করে রান্না করছে, খুব গুছিয়ে হয়তো রান্নাবান্না করা হয়নি। বাসায় অলরেডি মেহমান চলেও আসছে। তো এই তো রান্নাবান্না কিন্তু শেষ, একটু ঝোলঝোল করে মুরগির মাংসটা রান্না করে নিল। আর ভিডিওটা আজকে এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন। আর আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে পেজটা ফলো দিবেন। আর ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফিজ।